हेलो गाइस, वेलकम बैक टू माई न्यू ब्लग्स टुम्पा कथा ब्लग चैनल। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো সকাল সকাল যেমন উঠে পড়েছি, এরপর যাবো রান্নাঘরে। আর এক্সট্রা কিছু কাজ করছি, যেহেতু দুর্গাপুজোর সামনে আর কয়েকটা দিন বাকি। তো এক্সট্রা ঘরের কিছু কাজ থাকে, তোমরা জানো বাঙালিদের অনেক ঝাড়পোছ থাকে, যেগুলো প্রতি বছরই হয়ে আসছে। আমাদের বাড়িতেও হয় এটা। তো ঘর ঝাড়া, ঘর পরিষ্কার তো হয়েই গেছে। তো আজকে বোতলগুলো, সমস্ত জলের বোতল যেগুলো ভালো আছে সেগুলো সমস্ত পরিষ্কার করলাম, দিয়ে রান্নাও এদিকে বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করছি না করছি দেখাবো, চলো। তো গাইস, এই দেখো, এটা নিম আলু ভাজা, এই যে নিম পাতা দিয়ে আলু ভেজে রেখেছি। কারণ তোমাদের বলেছি যে আমার অ্যালার্জির কারণে বেগুনটা একদম চলে না। বেগুন খাচ্ছি না, তাতেই অ্যালার্জি বেড়ে গেছে। তো যাই হোক, আর এদিকে নিম আলু ভাজার পর ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স ভাজা করছি। যে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, নরম হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর এটা নামিয়ে নেব। আর তোমার করব দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমার করব এদিকে আলুটা মা কেটে রেখেছে, এই যে এটা মা কেটেছে। তো আলুটা কেটে রেখেছে, এইটা হবে তোমার আলু পোস্ত করে রাখবো। আলু পোস্ত করবো, আর ওদিকে ভাজাগুলো হচ্ছে, লাস্টে মাছটা করে রান্নাটা কমপ্লিট করব। গাইস, আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, এই দেখো। তো গাইস, আলু পোস্তটা তো হয়ে গেল, তারপর মাছটা করব। তো মাছটাই দেখো, এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো, এখানে 2 পিস মাছ আছে। তো মাছটা 2 পিস আছে, কারণ রাত্রেবেলায় অন্য একটা খাবার তৈরি করব দুজনের জন্য। তো ওটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। সমস্ত কাজকর্ম করে বেরিয়েছিলাম, একটুখানি কসমেটিক্স কিনতে কিছু। বুঝতেই পারছো, পুজোর মধ্যে, পুজোর আর 2-1 দিন বাকি মাত্র। তো প্রচুর ভিড় রাস্তায়। আমি ভাবিনি যে এতটা, মানে এখন থেকেই মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যাবে। তো রাস্তায় এসে ভাবছি কী অবস্থা, এ তো মনে হচ্ছে দুর্গাষ্টমী। তো যাই হোক, আমি তো আর ঠাকুর দেখতে আসিনি, কয়েকটা কসমেটিক্স কিনবো বলে বেরিয়েছিলাম। তো কিনে বাড়ি ফিরছি, এই জাস্ট বাড়ির সামনাসামনি আমি চলে এসেছি। তা এতেই 2 ঘন্টা কেটে গেল, মানে খুব বেশি দূরে যাইনি, তাও প্রচুর ভিড়, দোকানেও প্রচুর ভিড়। যেই দোকানে যাচ্ছি সেই দোকানেই ভিড়। ভাবছি বাবা 1 মাস আগে কিনলেই ভালো হতো, কি আর করা যাবে। এই যে জিনিসপত্র কিনে এই জাস্ট বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর এত অন্ধকার কেন জানো? কারেন্ট চলে গেছে, তার জন্যই এত অন্ধকার লাগছে। অনেকক্ষণ কারেন্ট গেছে, আমি ওয়েট করছিলাম যে যদি কারেন্টটা এসে যায় তাহলে ভালো হয়, কিন্তু কারেন্ট এলো না। তাই ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো চলো আজকের মতো টাটা, অনেক অনেক ভালোবাসা দিও।